আগের ক্লাসে আমরা শিখেছি আয়তলেখ অঙ্কন কিভাবে করতে হয়। আজ আমরা শিখব যে পরিসংখ্যা বহুভুজ অঙ্কন কিভাবে করতে হয়। আমি প্রথমেই বোর্ডে প্রত্যেকটা ছকই কিভাবে আঁকতে হবে সেটা দেখিয়ে বোর্ডেতেই আমি গ্রাফ কিভাবে করা যাবে সেটা দেখিয়ে দেবো। তারপর প্রত্যেকটা অঙ্কের শেষে আমি গ্রাফ খাতায় করলে কেমন দেখতে হবে তারও ছবিটা তোমাদের দেখিয়ে দেবো। তাহলে চলো শুরু করা যাক। আগের দিন তাহলে আমরা আয়তলেখ অঙ্কন করেছি, আজকে করব পরিসংখ্যা বহুভুজ। পরিসংখ্যা বহুভুজ বিষয়টা কি না, এই যে আমাদের যে টেবিলগুলো দিয়ে দিচ্ছিল পরিসংখ্যা বিভাজন তালিকা, সেখানে শ্রেণী আর কি দিচ্ছিল, পরিসংখ্যা দিচ্ছিল। তো এই শ্রেণী আর পরিসংখ্যা যে ভ্যালুটা দিচ্ছিল, আমরা শ্রেণীর মধ্যমান আর পরিসংখ্যা এই দুটোর মানের বিন্দুগুলো নিয়ে যদি আমরা একটা বহুভুজ অঙ্কন করতে পারি, মানে ধর আমরা আগের দিন যেটা করেছি, এই বরাবর আমরা শ্রেণী নিয়েছি আর এই বরাবর ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা পরিসংখ্যা নিয়েছি, ঠিক আছে। নিয়ে এবার যেরকম আমাদের শ্রেণী ছিল আর তার রেসপেক্টে যেরকম পরিসংখ্যা ছিল সেই অনুযায়ী আমরা বিভিন্ন আয়তলেখ অঙ্কন করেছি। এরকম ধর একটা আয়তলেখ অঙ্কন করেছি, এরকম একটা আয়তলেখ অঙ্কন করেছি, যেরকম বিভিন্ন মাপের ধর আয়তলেখ অঙ্কন করেছি। এখন এই আয়তলেখগুলো থেকে পরিসংখ্যা বহুভুজ কি করে পাবো না, এই প্রত্যেকটা যে আয়তলেখ, সেই আয়তলেখ এই শ্রেণীগুলোর যে মধ্যবিন্দুর মান হবে, ঠিক আছে। ধর এটা 0 থেকে যদি 0, 10, 20, 30, 40, 50, 60, 70 এইভাবে ধর নাম্বার আছে, ঠিক আছে। এন্ড এখন ফাঁকা রাখলাম। তো এইরকম নাম্বার আছে আমাদের, ধর 10 থেকেই শ্রেণী শুরু হয়েছে। ধর 10 থেকে 20-র মধ্যে ধর 5টা নাম্বার আছে, 20 থেকে 30-এর মধ্যে ধর 7টা নাম্বার আছে, 30 থেকে 40-এর মধ্যে ধর 4টে নাম্বার আছে, ঠিক আছে। তো এরকম হচ্ছে আমাদের এইটা শ্রেণী আর এইটা পরিসংখ্যা ধর দেওয়া ছিল, সেখান থেকে ধর আমরা এরকম একটা আয়তলেখ অঙ্কন করেছি। এখন এই যে আয়তলেখটার এই প্রত্যেকটা শ্রেণীর যে মধ্যবিন্দুগুলো হবে, মানে 10 আর 20-র মধ্যবিন্দু ধর 15, 20 আর 30-এর মধ্যবিন্দু 25, 30 আর 40-এর মধ্যবিন্দু 35, এই যে মধ্যবিন্দুগুলো হবে আর তার সঙ্গে যে পরিসংখ্যাগুলো, সেইগুলোকে যদি আমরা একটা বিন্দু হিসাবে ভাবি, মানে এই শ্রেণীটার মধ্যবিন্দু 15 আর পরিসংখ্যা 5, তাহলে তার জন্য বিন্দুটা কি হবে, এই বরাবর ধর এইখানে 15 থাকবে আর এই বরাবর ধর 5 তৈরি, এইখানে একটা বিন্দু। নেক্সট এইটার মধ্যবিন্দু ধর এইখানে থাকবে আর তার জন্য পরিসংখ্যা এখানে আছে। তারপর এই শ্রেণীটার মধ্যবিন্দু ধর এখানে থাকবে, তার যে পরিসংখ্যা আছে, এটার মধ্যবিন্দু এখানে থাকবে, এটার মধ্যবিন্দু ধর এখানে থাকবে। তো এই যদি মধ্যবিন্দুগুলোকে আমরা নিয়ে যোগ করি, এরকম 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 এরকম, যেমন ধর এই যে এখন আইপিএল চলছে, আইপিএল এ দেখবি যেরকম রান রেটটা যখন ওঠে যেরকম ভাবে দেখায়, দেখবি এই এরকম রান রেট কখনো উঠছে, মানে বিন্দু এরকম উঠছে এরকম উঠছে, এরম ভাবে যে একটা বিষয় দেখায়, তো সেরকম লাইনটা এক ধরনের, ঠিক আছে, কিছুটা এরকম ধরনেরই আর কি। তো এইগুলো নিয়ে এইগুলো যোগ করলে যে আমরা লাইনগুলো পাচ্ছি, সেই জিনিসটাকে আমরা পরিসংখ্যা বহুভুজ বলবো। তবে এখানে একটা জিনিস বুঝতে হবে যে বহুভুজ কাকে বলে। যে কোনো বহুভুজ, বহুভুজ মানে ত্রিভুজ, চতুর্ভুজ, পঞ্চভুজ, যেগুলো আমরা বহুভুজ খাই, সেখানে সংজ্ঞাটাতে কি বলা হয় যে সীমাবদ্ধ ক্ষেত্রকে, ধর চতুর্ভুজের কাকে বলে যদি বলি, চতুর্ভুজ কি 4টি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বলে। তো এখানে যে আমরা এই যে বহুভুজগুলো অঙ্কন করলাম এইগুলো জুড়ে, এটা কিন্তু কোনো সীমাবদ্ধ ক্ষেত্র এখনো হয়নি, ওপেন আছে ব্যাপারটা। এই যে এখানে এরম জুড়ে জুড়েছে, এখনো কিন্তু এটা কোনো সীমাবদ্ধ হয়নি। তাহলে এটাকে সীমাবদ্ধ করতে গেলে কি করতে হবে, পরিসংখ্যা বহুভুজে আমাদের এই যেখান থেকে শ্রেণী তৈরি হয়েছে তার আগের শ্রেণীটা এখানে নিতে হবে, আবার যেখানে গিয়ে শ্রেণীটা শেষ হয়েছে, জাস্ট লাস্ট যে শ্রেণীটা আছে 50 থেকে 60, তার পরের শ্রেণীটাও নিতে হবে। নিয়ে কি করতে হবে না, এই আগের শ্রেণীর যে মানে আগের শ্রেণীটা মানে ধর এখানে 0 থেকে 10, তার যে মধ্যবিন্দু 5, এই তলায় এই বিন্দুটা নেবো, আবার পরের যেখানে শেষ হয়েছে তারপরের যে শ্রেণীটা 60 থেকে 70, তার এই মধ্যবিন্দুটা নেবো, ঠিক আছে। নিয়ে এইগুলোকে আমরা জুড়ে দেবো, মানে এইটার সঙ্গে এইটা জুড়ে দেবো, আর এখানে যেটা শুরু হয়েছিল শুরুর সঙ্গে এইটা জুড়ে দেবো। এই দুটো জুড়ে গেলে এটা কিন্তু তখন একটা বহুভুজ তৈরি হচ্ছে, মানে এইটা ধর এই যে বেস লাইনটা, আর তারপরে এবার এইখান থেকে এখানে গেল, এখান থেকে এখানে গেল, এখানে গেল, এখানে গেল, এখানে গেল, এখানে গেল, আবার এই যে এখানে চলে এলো, ঠিক আছে। তো এরকম যদি জিনিসটাকে আমরা কমপ্লিট করতে পারি, তখন সেইটা একটা বহুভুজ হলো।
এই যে ছবিটা হবে এটাকেই আমরা বলবো পরিসংখ্যা বহুভুজ। আয়তলেখর মতে কিছুটা বিষয় হবে, আয়তলেখর মধ্যবিন্দুগুলোকে আমরা বিন্দুটা নেব, ঠিক আছে, মানে শ্রেণীর মধ্যবিন্দুগুলোকে, আর ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা পরিসংখ্যার মানটাকেই পুট করব, করে প্রত্যেকটার জন্য একটা করে বিন্দু নেব, আর তার পরবর্তী শ্রেণীতে যেই শ্রেণীটা আছে তার মধ্যমানটাকে এক্স অক্ষের উপরে একটা বিন্দু নেব, আর যেই শ্রেণী থেকে আমরা শুরু করেছি তার আগে একটা এক্সট্রা শ্রেণী রাখবো, সেই শ্রেণীর মধ্যবিন্দুতে আমরা আর একটা বিন্দু নেব, নিয়ে এই বিন্দুগুলো আমরা যোগ করব, করলে যে বহুভুজটা পাবো সেটাকেই আমরা বলবো পরিসংখ্যা বহুভুজ। তারপর এটার নাম দিয়ে দেবো, ধর এ বি সি ডি ই এফ আর জি। তো এই পুরো ক্লোজ যে বহুভুজটা হলো এটাকেই আমরা বলবো পরিসংখ্যা বহুভুজ। ঠিক আছে, যেমন একটা বইতে ধর 169 পাতায় দেখ একটা করে দিয়েছে, প্রথমে ছকটা আছে 168 পাতায়, বলছে আমি আমাদের স্কুলের 100 জন বন্ধুদের ওজন নিয়েছি, সেগুলি দিয়েছে 42 থেকে 44 কিগ্রা ওজন আছে, 14 জনের 44 থেকে 46 কিগ্রা ওজন আছে, 18 জনের, ঠিক আছে, এইভাবে দিয়েছে। তো এইটাকে আমার একটা পরিসংখ্যা বহুভুজ করতে বলেছে, তাহলে তার জন্য কি করব, এখানে আগেরটা যেমন আমরা তিনটে জিনিস বের করছিলাম, শ্রেণী সীমানাটা করছিলাম, তারপর শ্রেণী দৈর্ঘ্য আর পরিসংখ্যা লিখছিলাম, এখানে তিনটে জিনিস লিখবো, শ্রেণী, মধ্যমান আর পরিসংখ্যা। আর এই মধ্যমান আর পরিসংখ্যাটাই হচ্ছে আমাদের প্রত্যেকটা বিন্দুর এক্স আর ওয়াই এর ভ্যালু হবে। ঠিক আছে, তো এখানে এই ছকটা থেকে দেখ তিনটে টেবিল করে নিয়েছে, শ্রেণীমধ্যক আর পরিসংখ্যা, এইগুলো নেওয়া হয়েছে। তাহলে 42 থেকে 44 শ্রেণীমধ্যক হচ্ছে 43, 44 থেকে 46 মধ্যে শ্রেণীমধ্যক হচ্ছে 45, এইভাবে প্রত্যেকটা নিয়েছে, আর তার এগেনস্টে পরিসংখ্যাগুলো আছে। তারপর আমাদের এই গ্রাফটা বা লেখচিত্রটা করেছে, শুধু করার সময় যেটা বললাম যে আগের বিন্দুগুলো নিতে হবে, মানে আগের একটা নিতে হবে আর পরের একটা নিতে হবে। আমাদের যেহেতু শুরু হচ্ছে 42 থেকে, তাহলে আমরা আর প্রত্যেকটা শ্রেণীর হচ্ছে শ্রেণী দৈর্ঘ্য 2 করে আছে, তাহলে আমরা শুরুটা করব কিন্তু আয়তলেখতে যেমন ফার্স্ট শ্রেণীর নিম্নমানটা যত ছিল সেখান থেকেই শুরু করছিলাম, কিন্তু পরিসংখ্যা বহুভুজে প্রথম শ্রেণীটার নিম্নমান যত হবে আমাদেরকে তার আগে থেকে শুরু করতে হবে। মানে এখানে যেহেতু 42 থেকে আছে, তাহলে আমরা এটাকে ধর টানব, ঠিক আছে, এটা ধর টানলাম। এবার এটা যেহেতু 40 বা 42 থেকে শুরু হচ্ছে, তাহলে তার আগে যে 0 থেকে 40 আছে সেটার জন্য যেরকম আগের দিনও বিদ্যুৎ চিহ্ন দিচ্ছিলাম, এরকম একটা ধর বিদ্যুৎ চিহ্ন দিলি, দিয়ে এবার তুই স্ট্রেট টেনে দিলি। আয়তলেখর ক্ষেত্রে যেহেতু 42 থেকেই শুরু হচ্ছে, আমরা প্রথম বিন্দুটাই 42ই লিখবো, কিন্তু এখানে যেহেতু আমরা পরিসংখ্যা বহুভুজ আঁকবো, তাহলে প্রথমটা আমরা 42 দেবো না, প্রথমটা আমরা 40 থেকে শুরু করব। ঠিক আছে, 40, 42, 44, তারপর 46, 48, 50, 52, 54, আর 54 গিয়ে শেষ, যতটায় শেষ হবে এই যে তারপরে আমাদের আর একটা লাগবে, তাহলে তারপরে ধর আমরা 56 দিয়ে দেবো, এরকম ভাবে আমরা দিয়ে নেবো। আর পরিসংখ্যা এখানে যেরকম ধর পরিসংখ্যা থাকবে সেই অনুযায়ী তুই পরিসংখ্যাটা মার্ক করে নিবি। এবার প্রথম যে বিন্দুটা হবে, ঠিক আছে, সেটা হচ্ছে 40 থেকে 42 মধ্যে, এর পরিসংখ্যা যেহেতু কিছু নেই তাহলে এটা 0 হবে, মানে আমরা এইখানটা বিন্দু নেবো, এর পরিসংখ্যাটা হবে 0। তারপরে যে 42 থেকে 44 মধ্যে 14টা পরিসংখ্যা আছে, তাহলে 42 থেকে 44 মাঝখানে এইখানটা হবে 43। ঠিক আছে, দাগটাই এখানে পেয়ে যাবি। যারা 1 মিলিমিটারের গ্রাফ পেপারে করবি তারা ধর 20টা ঘরের জন্য যদি 2 একক নিস তাহলে 10টা ঘরের মাপটায় পেয়ে যাবি, আর যারা ইঞ্চি গ্রাফ পেপারে করবি তাহলে তারা 10টা ঘরের জন্য এরকম একটা শ্রেণীর দৈর্ঘ্য নিবি, সেক্ষেত্রে 5 নম্বর ঘরে বিন্দুটা পেয়ে যাবি। ঠিক আছে, নিয়ে আমরা দেখে আয়তলেখ অঙ্কন করতে হবে না। ঠিক আছে, তো আমরা এখানে এই বরাবর দেখে ওই প্রথম যে শ্রেণী দৈর্ঘ্যটা হবে সেটা আমি একটা আয়তলেখ অঙ্কন করেই ভেতরে দেখাচ্ছি, তাহলে ব্যাপারটা বুঝতে পারবে। কিন্তু আয়তলেখ অঙ্কন করার প্রয়োজন নেই যদি দুটো না আঁকতে দেয়। এইখানটা ধর এরকম আয়তলেখ হবে, তাহলে তার মাঝখানে এই বিন্দুটা নেবো। নেক্সট যে আয়তলেখটা ধর তারপরের মানটা 18 আছে, তাহলে তারপরের আয়তলেখটা ধর এরকম হওয়ার কথা ছিল। ঠিক আছে, আর তার মাঝখানের যে মধ্যবিন্দু সেইটা আমরা এই যে এখানে নেবো। ঠিক আছে, তারপরে ধর 26 আছে, সেটা আরো উপরে উঠবে।
তো এইভাবে আমরা এই প্রত্যেকটার মাঝখান করে করে একটা করে মাঝখান করে করে বিন্দু নিতে থাকবো, যেটা উপরে হবে উপরে, আর লাস্ট যে ঘরটা সেটারও আমরা এই তলায় নেব, নিয়ে আমরা এখান থেকে এইটা 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 এরম ভাবে আমরা জুড়তে থাকবো, জুড়ে যে বহুভুজটা পাবো সেটাকেই আমরা বলবো পরিসংখ্যা বহুভুজ। ঠিক আছে, 169 পাতায় দেখ একটা করে দেওয়া আছে। এইভাবে অঙ্কন করাটাকেই পরিসংখ্যা বহুভুজ। আয়তলেখ আর পরিসংখ্যা বহুভুজের মেন পার্থক্য, আয়তলেখতে যতগুলো শ্রেণী দেবে আমরা ততগুলো শ্রেণী এখানে করব, আর পরিসংখ্যা বহুভুজে যতগুলো শ্রেণী দেবে আমাদের শুরুটা তার থেকে একটা শ্রেণী আগে করতে হবে আর শেষটা তার থেকে একটা শ্রেণী পরে করতে হবে, তবেই পরিসংখ্যা বহুভুজটা করা যাবে। ঠিক আছে, একটা করাই দেখ। অনুশীলনীতে আয়, 6 অঙ্কটা দেখ। অনুশীলনীতে 6 অঙ্কটা দেখ, বলছে নিচের পরিসংখ্যা বিভাজন ছকটির পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করো। এইটা আচ্ছা, আর একটা জিনিস বলে দিই, যেমন এই অঙ্কটা যেটা বললাম যে যেহেতু 42 থেকে শুরু হয়েছিল, আমরা 40 থেকে নেব বলে এখানে এই 0 থেকে 40-র মধ্যে অংশটা আমরা এখানে ছোট করে দেখিয়ে দিয়েছি, তারপর 40 থেকে শুরু করেছি। কিন্তু কোনো অঙ্ক যদি 0 থেকেই দেয়, তো কোনো অঙ্ক যদি পরিসংখ্যা বহুভুজে 0 থেকেই দেয়, তাহলে আমরা কি করব, যে এইটা যেহেতু 42 থেকে দিয়েছিল আমরা 40 থেকে শুরু করেছিলাম, কিন্তু কোনো অঙ্ক যদি 0 থেকেই শুরু করে আমাদের তো তার জন্য একটা ঘর আগে লাগবে। তখন আমরা কি করব, আমরা একটা ঘর আগে কিরকম ভাবে নেব, ধর এইটা তুই 0 থেকেই স্টার্ট করবি, এইটা তো ধর 0 বিন্দু, তারপর এইটাতেই দেখাবো, এক্ষুনি করে দেখাচ্ছি, ধর 5 আছে, 10 আছে, 15 আছে, 20 আছে, 30 আছে, 25 আছে, তারপর আরো যা যা আছে 30, 35 এইভাবে থাকবে। তো যেটা করতে হবে, যেহেতু দেখ যদি আমরা আয়তলেখ অঙ্কন করতাম, এই যে 0 থেকে 5-এ 4 জন আছে, মানে এখানে তো তোর আয়তলেখ হতো, তার মানে প্রথমটার যে মধ্যবিন্দুটা হবে 0 আর 5-এর মধ্যবিন্দু কত 2.5, তাহলে সেই যে মধ্যবিন্দুটা হবে সেটা কি অলরেডি এখানে হবে। 2.5-এর জন্য যে 5টা শ্রেণী পরিসংখ্যা আছে সেটা অলরেডি এখানে হবে, তাহলে এই বিন্দুটা কি আমরা এখানে পাচ্ছি। এই যে বললাম যে শুরুতে আমাদের যে প্রথম বিন্দুটা থাকবে সেটা কি 0-তে থাকবে, সেটার y এর মান 0 হবে, y অ্যাক্সিসের মান, কারণ সেটার কোনো শ্রেণী দৈর্ঘ্য নেই। তাহলে যখন আমাদের কোনো শ্রেণীটা 0 থেকেই শুরু হবে তখন আমরা এই দিকে একটা এক্সট্রা শ্রেণী বাড়িয়ে রাখবো। ঠিক আছে, শ্রেণী দৈর্ঘ্য যেমন 5 করে আছে, তাহলে এখানে যেহেতু 0 থেকে 5 আছে এই দিকে আমরা লিখবো -5 লিখবো। ঠিক আছে, যেটা 0 থেকে শুরু হবে এই দিকে লিখবো -5, তাহলে প্রথম বিন্দুটা এই পোর্শনে হবে, এই যে এই বিন্দুটার কথা যেটা বলছি এই বিন্দুটা এই পোর্শনে হবে। তারপর যেরকম মান আছে, তো 0 থেকে 5-এর মধ্যবিন্দুতে ধর এইটা আছে, তারপর এটার মধ্যবিন্দুতে ধর কোথাও এখানে আছে, এটার মধ্যবিন্দুতে ধর কোথাও এখানে আছে, যেটা যেরাম থাকবে আর কি, আমরা ভ্যালুটা দেখে বসাবো। এটার এখানে আছে ধর, এটার ধর এখানে আছে, এইটার ধর এইখানে কোথাওটা ধর পেলাম। আর লাস্টেরটাও আবার যেহেতু এখানে 30-এ শেষ হচ্ছে, লাস্টেতেও আমাদেরকে 35 অবধি যেতে হবে, গিয়ে এখানেও একটা মধ্যবিন্দু নিতে হবে, নিয়ে আমরা এইভাবে জুড়বো। ঠিক আছে, এইভাবে এইভাবে আমরা ওটা জুড়বো। যদি 0 থেকেই আমাদের মান দেওয়া থাকে আমরা তার আগে একটা শ্রেণী দৈর্ঘ্য দেবো নেগেটিভ দিকে, আর যদি 0-র বদলে অন্য কোনো মান থেকে শুরু হয় তখন আমরা এইখানে ওই 0 থেকে আপ টু সেই অংশটা দেখাবো, তারপর যত থেকে ভ্যালু শুরু হচ্ছে তার আগে একটা দেবো। ধর তোর কোনো যদি একটা এরকম শ্রেণী থাকে, ধর 70 থেকে 80, 80 থেকে 90, 90 থেকে 100 এরকম একটা শ্রেণী শুরু হয়েছে। ঠিক আছে, তখন আমরা কিরাম করব বল, ওয়াই এক্স অ্যাক্সিসটা প্রথমে এরকম একটু বিদ্যুৎ চিহ্ন দিলাম, দিয়ে ফার্স্ট বিন্দুটা কত লিখবো, তখন আমাদের এইটা যে যাবে প্রথম বিন্দুটা কত লিখবো, আমাদের শ্রেণী আছে এইটা ধর 70 থেকে 80, 80 থেকে 90, 90 থেকে 100, তাহলে শ্রেণীর দৈর্ঘ্যগুলো কত 10 করে করে, তাই তো। আমরা তাহলে আয়তলেখ যদি অঙ্কন করতাম এখানে 70-ই লিখতাম, কিন্তু পরিসংখ্যা বহুভুজের ক্ষেত্রে কি বলছে আমাদের একটা শ্রেণী আগে থেকে শুরু করতে হবে, তাহলে আমরা দেবো শ্রেণী দৈর্ঘ্যটা কত 10 করে করে আছে, তাহলে 70 থেকে 80 মানে আমাদের আর একটা শ্রেণী আগে নিতে হবে, মানে আমরা শুরুটা করব 60 থেকে, তারপর 70, 80, 90 করে করে হতে থাকবে, আর শেষও করব একটা শ্রেণী পরে গিয়ে। ঠিক আছে, এইভাবে হচ্ছে আমাদের আঁকতে হবে। আমরা এবার প্রথমটা করি। আচ্ছা, এবার তাহলে আমরা 6 নম্বর অঙ্কটা করব। পরিসংখ্যা বহুভুজের কি দিয়েছে না, শ্রেণী আর পরিসংখ্যা দিয়ে দিয়েছে, তাহলে এখান থেকে পরিসংখ্যা বহুভুজ করতে বলেছে। ঠিক আছে,
আচ্ছা, তো তিনটে ছক তাহলে আমাদের করতে হবে। শ্রেণী লিখব, মধ্যমান আর পরিসংখ্যা, শ্রেণী, মধ্যমান আর পরিসংখ্যা। ঠিক আছে, এই তিনটে লিখবো। প্রথমটা শ্রেণী আছে 0 থেকে 5, তাহলে 0 থেকে 5 তার মধ্যবিন্দু কত হবে? 2.5। আচ্ছা, তারপরেরটা আছে 5 থেকে 10, তার মধ্যবিন্দু হবে 7.5। তারপরেরটা হবে 10 থেকে 15, তাহলে মধ্যবিন্দু হবে 12.5। তারপরেরটা হবে 15 থেকে 20 আছে, তাহলে তার মধ্যবিন্দু হবে 17.5। তারপরে আছে 20 থেকে 25, তার মধ্যবিন্দু হবে 22.5। আর 25 থেকে 30 তার মধ্যবিন্দু হবে 27.5। ঠিক আছে। আচ্ছা, এই প্রত্যেকটার পরিসংখ্যা, প্রথম শ্রেণীর পরিসংখ্যা দিয়েছে 4, তারপরে 10, তারপরে 24, তারপরে 12, তারপরে 20, তারপরে 8, এই মানগুলো দিয়ে দিয়েছে। তো এখানে যেটা বললাম যে যেহেতু এই শ্রেণীগুলো আছে আমাদের কিন্তু একটা আগে আর একটা পরে লাগবে, তার জন্য। আর 0 থেকে আছে মানে আমাদের মাইনাস থেকে শুরু করতে হবে। 0 থেকে যেহেতু আছে আমাদের -5 থেকে শ্রেণীটা শুরু করতে হবে। আছে এখানে 6টা, তাহলে আরো 2টো এক্সট্রা ঘর লাগবে, টোটাল 8টা ঘর লাগবে। যাদের 1 মিলিমিটারের গ্রাফ খাতা তারা 20টা ঘরের জন্য একটা শ্রেণী লিখবি। ঠিক আছে। আর যাদের 2 মিলিমিটারের তারা 10টা ঘরের জন্য একটা শ্রেণী নে, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে। আর যাদের 1 ইঞ্চি তাদের হয়তো নাও হতে পারে, তারা এক হচ্ছে আড়াআড়ি করে নিতে পারিস, আর না হলে আড়াআড়ি করে নে, ওটাই সব থেকে ভালো হবে। ঠিক আছে। আর এখানে যে পরিসংখ্যাগুলো আছে হাইয়েস্ট মান 24 আছে, তাহলে যাদের মিলিমিটারের গ্রাফ পেপার 1 মিলিমিটারের তারা 5টা ঘরের জন্য 1 একক ধরবি ওয়াই অক্ষ বরাবর। আর যাদের ইঞ্চি বা 2 মিলিমিটারের গ্রাফ পেপার তারা 2টো ঘরের জন্য 1 একক ধর, তাহলেই হয়ে যাবে। তো এইখানে ধর এমনিতে এইটা 0 থেকে শুরু হচ্ছে, আমরা এই দিকেও বাড়িয়ে রাখবো কিছুটা। ঠিক আছে। প্রথমটা আমাদের এখানে ধর -5 হবে, এখানে 0, তারপরে 5, 10, 15, 20, 25, 30, শেষ হয়েছে 30-এ, তাহলে আমাদের আর একটা ঘর লাগবে 35। ঠিক আছে। 5, 10, 15, 20, 25, 30, 35, এই এতগুলো ঘর লাগবে। যাদের 1 মিলিমিটারে তাদের খুব সুন্দর হবে, 20টা ঘরের জন্য কর, তাহলে হবে। 10টা ঘরের জন্য করলে হবে, একটুখানি ছোট জায়গার মধ্যে থাকবে, 20টা ঘরে হয়ে যাবে। তো একটা ছেড়ে 20টা ঘরে হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, ওয়াই অ্যাক্সিস বরাবর যেটা বললাম, যাদের 1 মিলিমিটারের গ্রাফ পেপার তারা 5 ঘরের জন্য 1 একক ধর, আগের দিন যেরকম করছিলিস। আর যাদের ইঞ্চি গ্রাফ পেপার তারা 2 ঘরের জন্য 1 একক ধর। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 27। তাহলে এখানে আমরা করে দিলাম। একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এখানে প্রত্যেকটা যে শ্রেণী দৈর্ঘ্য তার জন্য যতগুলো ঘর নিয়েছি আমাদের 0 থেকে -5 এর মধ্যে যেন ততগুলোই ঘর থাকে। ঠিক আছে। এটা 1, 2, 3, 4, এদের 5 আছে, 10, 15। ঠিক আছে, এই নাম্বার আছে। এবার প্রথমটা হচ্ছে আমাদের 0 থেকে 5, তার মধ্যবিন্দু হচ্ছে 2.5। তাহলে এই যে 0 আর 5-এর মাঝখানে যে 2.5 আছে, যারা ইঞ্চি গ্রাফ পেপার নিয়েছিস তাদের 5 নম্বর ঘরটা হবে, যারা 1 মিলিমিটারের গ্রাফ পেপার নিয়েছিস তাদের 10 নম্বর ঘরটা হবে। সেখান থেকে তুই 4 নম্বরে উঠে এখানে একটা বিন্দু দে, এখানে একটা বিন্দু দে উপরে। তারপরে 5 থেকে 10 মানে মাঝখানে 7.5, তার জন্য 10 আছে, তাহলে এই পোর্শনের এই মাঝখান থেকে ওপর বরাবর 10-এর জন্য বিন্দু দে। 15, 10 আর 15 মানে 12.5-এর জন্য 24 আছে, তাহলে এই বরাবর এই মাঝখান থেকে এই ওপরে 24 একটা বিন্দু দে। তারপরে একটা এর মাঝখানে 12 একটা বিন্দু দে। তারপরে একটা এর মাঝখানে 20-তে একটা বিন্দু দে। তারপরে এই 25 থেকে 30-এর মাঝখানে 8-এ একটা বিন্দু দে।
আর লাস্টে 30 থেকে 35-এর মধ্যে এখানে বিন্দু হবে, 0 থেকে -5-এর মধ্যে এখানে বিন্দু হবে। এবার এইগুলোকে আমাদের জুড়তে হবে। এখান থেকে এইটা জুড়বে, তারপর এখান থেকে এটা জুড়বে, তারপর এখান থেকে এইটা যাবে, এখান থেকে এইটা যাবে, এখান থেকে এইটা যাবে, এখান থেকে এটা আসবে, এখান থেকে এইটা আসবে। ঠিক আছে, এইভাবে জুড়বি, নাম দিবি এ বি সি ডি ই এফ জি এইচ, এইগুলো নাম দিবি। এই বরাবর লিখবি শ্রেণী, এই বরাবর লিখবি পরিসংখ্যা। ঠিক আছে, লিখে এটা। আচ্ছা, তারপর লিখবি এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের যারা 1 মিলিমিটারের নিয়েছিস তারা লিখবি 20টি, ক্ষুদ্রতম 20টি বাহুর দৈর্ঘ্য। আর যারা 1 ইঞ্চি নিয়েছিস তারা লিখবি 10টি বাহুর দৈর্ঘ্য সমান 5 একক। আর ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের ওয়াই অক্ষ বরাবরও সেম, যারা 1 মিলিমিটারের গ্রাফ খাতা নিয়েছিস তারা লিখবি 5টি, আর যারা ইঞ্চির গ্রাফ পেপার নিয়েছিস তারা লিখবি 2টি বাহুর দৈর্ঘ্য সমান 1 একক। ঠিক আছে, এইটা লিখবি। আর তারপর লিখবি কোন কোন বিন্দুগুলো জয়েন করলাম, দেখ এই বিন্দুটা, এই বিন্দুটা, এই বিন্দুটা, এই বিন্দুটা, এই বিন্দুটা, আর এই বিন্দুটা। ঠিক আছে, আর একদম শুরুতে হচ্ছে এইটা -2.5 আর 0, আর এইটা হচ্ছে 32.5 আর 35। তাহলে কথাটা কি লিখতাম, প্রথমে লিখলাম এক্স অক্ষ ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের 20টি বাহুর দৈর্ঘ্য সমান 5 একক, এবং ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের 5টি বাহুর দৈর্ঘ্য সমান 1 একক ধরলাম। আর আরেকটা, এটা 1 নম্বর পয়েন্ট। আর 2 নম্বর পয়েন্ট কি লিখবি, ছক কাগজে -2.5, 0, ছক কাগজে -2.5, 0, তারপরে 2.5, 4 এই বিন্দুগুলো আর কি, কমা দিয়ে 7.5, 10, কমা দিয়ে 12.5, 24, কমা দিয়ে 17.5, 12, কমা দিয়ে 22.5, 20, কমা দিয়ে 27.5, 8, ও লাস্টেরটা হচ্ছে 32.5, 0। বিন্দুগুলি বসালাম ও বিন্দুগুলি যোগ করে এ বি সি ডি ই এফ জি এইচ পরিসংখ্যা বহুভুজ পেলাম। পরিসংখ্যা বহুভুজ পেলাম। ঠিক আছে, এই কথাগুলো লিখতে হবে। প্রথমে হচ্ছে এক্স অক্ষ বরাবর কটা ঘরের জন্য কত একক, ওয়াই অক্ষ বরাবর কটা ঘরের জন্য কত একক ধরেছি সেটা লিখবো। তারপর লিখবো যে ছক কাগজে যে যে বিন্দুগুলো আমরা এখানে পুট করেছি, প্রথমটা -2.5, 0, কারণ ওয়াই এর মান বাড়াইনি 0। তারপরেরটা এই বিন্দুগুলো একদম মুখস্থ করা বা বুঝে গেছি, এইগুলো পরপর লিখবি। এটা এক্স এর স্থানাঙ্ক, এটা ওয়াই এর স্থানাঙ্ক, এক্স এর স্থানাঙ্ক, ওয়াই স্থানাঙ্ক। এই বিন্দুগুলো বসালাম আর বিন্দুগুলো যোগ করে এ বি সি ডি ই এফ জি এইচ পরিসংখ্যা বহুভুজ পেলাম। এই কথা দুটো লিখতে হবে শেষে। ঠিক আছে, তবে ফুল মার্কস দেবে। করে নে। 6 অঙ্কের লেখচিত্রটা দেখো এরকম হবে। আমরা এখানে 1 মিলিমিটারের গ্রাফ খাতা ব্যবহার করেছি। 9 অঙ্কটা এবার দেখ, 9টা কি দিয়েছে, বীরসিংহ গ্রামের বিদ্যাসাগর প্রাথমিক বিদ্যালয়ে 32 জন শিক্ষক শিক্ষিকাদের বয়স দিয়েছে। ঠিক আছে, তো এই তথ্যটার থেকে আয়তলেখ আর পরিসংখ্যা বহুভুজ দুটোই করতে বলেছে। তাহলে এটার আমরা আয়তলেখও করবো, ওই একটা ছবির মধ্যে আলাদা করে না, আয়তলেখটা করবো, তার সঙ্গে পরিসংখ্যা বহুভুজও করবো। আয়তলেখ পরিসংখ্যা বহুভুজ দুটোই করব। তাহলে আয়তলেখর জন্য আমাদের শ্রেণী দৈর্ঘ্যটা লাগবে আয়তলেখর জন্য। তাহলে এখানে ছকে 4টে বিষয় লিখবি। শ্রেণী দৈর্ঘ্য,
আচ্ছা, শ্রেণী লিখে তার তলায় এই বিষয়টা লিখবি, বয়স বছরে। ঠিক আছে, শ্রেণী হেডিং করে তার তলায় বয়স বছরে লিখবি। তারপরে শ্রেণী দৈর্ঘ্য, তারপরে শ্রেণী মধ্যমান, তারপর লিখবি লাস্টে পরিসংখ্যা। পরিসংখ্যাটা কি বিষয় দিয়েছে? শিক্ষক সংখ্যা, শিক্ষক শিক্ষিকা সংখ্যা। শ্রেণী, শ্রেণী দৈর্ঘ্য, শ্রেণী মধ্যমান আর পরিসংখ্যা ব্র্যাকেটে শিক্ষক শিক্ষিকা সংখ্যা। তো শ্রেণী দৈর্ঘ্য যা যা দিয়েছে 25 থেকে 31, 31 থেকে 37, 37 থেকে 43, 43 থেকে 49 আর 49 থেকে 55। তাহলে প্রত্যেক এগুলো শ্রেণী বহির্ভূত পদ্ধতিতেই আছে, তাহলে প্রত্যেকটা শ্রেণী দৈর্ঘ্য কত করে হচ্ছে? 6 করে, তাই তো? তাহলে 6 6 6 6 6। আচ্ছা, মধ্যমান মানে কি? দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ। 25 আর 31 যোগ করে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 25 আর 31 যোগ করে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 28। এবার তারপরেরটা আবার এটা যোগ করে হবে 34। তো একটা জিনিস দেখবি যে যদি শ্রেণী দৈর্ঘ্য একই থাকে তাহলে প্রথমটা মধ্যমান বের করার পর প্রত্যেকটা ওই শ্রেণী দৈর্ঘ্যগুলো যোগ হয়ে হয়ে বাড়তে থাকে। ঠিক আছে, একটা বের করার পর বাকিগুলো বের করা খুব ইজি হয়ে যাবে। এরা 6 করে করে যোগ করতে যাবে। 34-এর সঙ্গে 6 যোগ করলে 40, এর সঙ্গে 6 যোগ করলে 46, এর সঙ্গে 6 যোগ করলে 52, এইভাবে পরপর যোগ হতে থাকবে। আর পরিসংখ্যাগুলো দিয়েছে, প্রথম শ্রেণীর পরিসংখ্যা 10, তারপরেরটা 13, তারপরেরটা 5, তারপরেরটা 3, তারপরেরটা 1। 10, 13, 5, 3, 1 এই মানগুলো দিয়েছে। আচ্ছা, 5টা শ্রেণী আছে এখানেও। তাহলে একদম আমরা ওই আগেরটার মতোই করব। ঠিক আছে, আগেরটার মতোই করব, কিন্তু যেহেতু আয়তলেখ আর পরিসংখ্যা বহুভুজ দুটোই আঁকতে দিয়েছে সেজন্য একটা ঘর এক্সট্রা ছাড়তে হবে। আর তোর ওই সেম 10টা ঘরের জন্যই 6 একক করে নিবি। এক্স অক্ষ বরাবর 10টা ঘরের জন্য 6 একক যারা ইঞ্চি গ্রাফ পেপার ব্যবহার করছিস, আর 20টা ঘরের জন্য 6 একক যারা 1 মিলিমিটার গ্রাফ পেপার ব্যবহার করছিস। শুধু এটা করবিটা হচ্ছে দেখ, শুরু হয়েছে 25 থেকে, তাহলে তার আগের শ্রেণী কত হবে? 25 থেকে 31 প্রথম শ্রেণী, তাহলে তার আগের শ্রেণীটা কত থেকে শুরু হবে? এই শ্রেণী দৈর্ঘ্যটা কমে যাবে, পরপর যে শ্রেণীগুলো বাড়ছে দেখ না, 6 6 করেই বাড়ছে। তাহলে 25 থেকে 6 কমিয়ে দিলে কত হবে? 19। তাহলে ফার্স্ট শ্রেণীটা 19 থেকে শুরু হবে, প্রথম শ্রেণীটা 19 থেকে শুরু হবে। ঠিক আছে, আর 19-এর আগে কি বিদ্যুৎ চিহ্নটা দিতে হবে? দিতে হবে, কারণ তো 0 থেকে শুরু হচ্ছে না, 19 থেকে ওপরে। তাহলে এই টানলাম। আর এটা যেহেতু 0 থেকে শুরু হচ্ছে না, বাঁদিকে লাগবে না। 0 থেকে যেহেতু শুরু হচ্ছে না, এটা বাঁদিকে লাগবে না। তাহলে এখানে প্রথমে প্রথম ঘরটায় তুই এরকম একটুখানি দিয়ে দে, দিয়ে তুই 25-এর বদলে 19 থেকে শুরু করবি। প্রথম ঘরটা হবে 19, ঠিক আছে, তারপরেরটা 25, তারপরেরটা 31, তারপরেরটা 37, তারপরেরটা 43, 49, 55। আর যেহেতু শেষ হচ্ছে 55, তাহলে তারপরেও আর একটা ঘর লিখবো। কতটা লিখবো বল? এরপরেরটা, এরপরের ঘরটা কত লিখবো? এরপরের শ্রেণী দৈর্ঘ্যটা 61 লিখবো। তাহলে শেষটা হয়ে যাবে 61। আর এখানে যেহেতু খুব কম নাম্বার আছে, তাহলে যাদের 1 মিলিমিটার গ্রাফ পেপার তারা 10টা ঘরের জন্য 1 একক ধর, যাদের ইঞ্চি গ্রাফ পেপার তারা 5টা ঘরের জন্য 1 একক ধর। তাতেও যদি না হয় তাহলে 2টো বা 3টে ঘরের জন্য ধর। ঠিক আছে, আশা করছি হয়ে যাবে। যদি না হয় তাহলে 2টো বা 3টে ঘরের জন্য ধর। আড়াআড়ি যেহেতু করছিস তাহলে 2টো বা 3টে ঘরের জন্যই ধর, ওয়াই অ্যাক্সিস বরাবর। আর যাদের 1 মিলিমিটারের গ্রাফ পেপার তারা 10টা ঘরের জন্যই ধর। লম্বায়, হ্যাঁ, নিচে 20টার জন্য, নিচে একদম কনস্ট্যান্ট। এক্স অক্ষ বরাবর এই নাম্বারও 10টা ঘরের জন্য একটা শ্রেণী দৈর্ঘ্য,
প্রথমটা লেখ 40, ওই যে ওইটা দিয়েছিস, এবার ওখানে নয়, হ্যাঁ ওইখানে 19, তারপরে পরপর লিখতে থাক 61 পর্যন্ত, ঠিক আছে। আর এখানে তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 এই বরাবর আছে, ঠিক আছে। এক্স অক্ষ বরাবর 5টা ঘরের জন্য 1 একক নেয়, যাদের 1 মিলিমিটারের গ্রাফ পেপার 10টা ঘরের জন্য 1 একক নেয়। হয়েছে এটা ওয়াই বরাবর, তো ওয়াই তোর 1 মিলিমিটার, তো তাহলে 10টা ঘরের জন্য অনেক আছে, মানে কম তো এটা তার। হ্যাঁ হ্যাঁ, এবার তাহলে আঁকবো। আচ্ছা, এখানে আয়তলেখ আর পরিসংখ্যা বহুভুজ দুটোই করছে, আগে আয়তলেখটা আঁক, তাহলে পরিসংখ্যা বহুভুজটা আঁকা সহজ হবে। আয়তলেখ যেহেতু 25 থেকে শুরু হচ্ছে, তাহলে প্রথম ঘরটায় কোনো আয়তলেখ হবে না। 25 থেকে যেহেতু শুরু হচ্ছে, প্রথম ঘরে কোনো আয়তলেখ হবে না। সেকেন্ডটা থেকে হবে, 25 থেকে 31-এ 10 আছে, তাহলে এই 25 থেকে এখান থেকে শুরু হবে 10 অবধি যাবে, এখান থেকে এতটা 10 অবধি গেল। দ্বিতীয়টা 31 থেকে 37 13 ঘর আছে, তাহলে এখান থেকে 13 ঘর উঠবে। তারপরেরটা 37 থেকে 43 5 ঘর আছে, 37 থেকে 43 5 ঘর আছে, এটা এখানে হবে। তারপরেরটা 43 থেকে 49 3 ঘর আছে, এখানে 3 ঘর হবে। আর 49 থেকে 55 1 ঘর আছে, তাহলে এখানে এইটা এরকম 1 ঘর হবে, এরকম হবে, ঠিক আছে। এইটা থেকে কিন্তু শুরু করবি না, এটা তো আমাদের 19 থেকে 25 কিছু নেই, আয়তলেখর ক্ষেত্রে 25 থেকেই শুরু হবে, ঠিক আছে। এইটা এক্সট্রা কেন করলাম, কারণ আমাদের এই ছবির মধ্যেই পরিসংখ্যা বহুভুজটা করতে বলেছে, ওই জন্য আমরা এখানে এক্সট্রাটা করলাম। এবার পরিসংখ্যা বহুভুজের জন্য তাহলে বিন্দুগুলো নেবো। ফার্স্ট বিন্দু কোনটা, এইখানে হবে, তাই তো। তাহলে ফার্স্ট বিন্দুটা হবে ধর এইটা। সেকেন্ড বিন্দুটা এই 25 থেকে 31-এর যে মধ্যমান 28 আর তার জন্য পরিসংখ্যা 10, তাহলে এই 25 থেকে 31-এর মাঝখানে 28, তাহলে এই লাইনটার মাঝখানের বিন্দুটাই নিয়ে নে। তারপরে এই লাইনের মাঝখানের বিন্দুটায় নে, এই লাইনের মাঝখানের বিন্দুটায় নে, এই লাইন মাঝখানের বিন্দুটায় নে, এইটার মাঝখানের বিন্দুটা নে, আর শেষে 55 থেকে 61-র মাঝখানে এক্স অ্যাক্সিসের উপরেই বিন্দুগুলো নে। যা নিয়ে এইগুলো যোগ করে দে, এটা থেকে এটা যোগ হবে, এটা থেকে এটা যাবে, তারপর এটা থেকে এটা আসবে, তারপর এটা থেকে এটা যাবে, এটা থেকে এখানে আসবে, এখান থেকে এখানে যাবে, এরম হবে। এটা এ বি সি ডি ই এফ জি, ঠিক আছে। লেখাটা একদম আগেরটার মতোই হবে, লেখাটা নিজেরা লিখে নিবি। মানে এক্স অক্ষ বরাবর, আমি শুধু শর্টে লিখে দিচ্ছি, এক্স অক্ষ বরাবর সেম হবে 20টি বা 10টি, 20টি বা 10টি বাহুর দৈর্ঘ্য সমান 6 একক হবে। আর ওয়াই অক্ষ বরাবর 10টি বা 5টি বাহুর দৈর্ঘ্য সমান 1 একক হবে, ঠিক আছে। তারপর ওইটা লিখে নিবি, লিখে এ বি সি ডি এফ জি পরিসংখ্যা বহুভুজ। পরিসংখ্যা বহুভুজটা আমরা পেয়েছি এ বি সি ডি ই এফ জি, এইটা হচ্ছে আমাদের পরিসংখ্যা বহুভুজ, করে নে। আর এখানে এই এক্স অক্ষ বরাবর যেটা ধরেছি, এক্স অক্ষ বরাবর ছিল বয়স ব্র্যাকেটে বছরে, আর ওয়াই অক্ষ বরাবর শিক্ষক শিক্ষিকার সংখ্যা, এগুলো লিখে নে। এই বরাবর বয়স বছরে, আর এই বরাবর শিক্ষক শিক্ষিকা, এই দুটো লিখে নিতে হবে, ঠিক আছে। এবার 10-এর অঙ্কটা কর।
9 অঙ্কের পরিসংখ্যা বহুভুজ এরকম হবে। এখানে আমরা একটা ইঞ্চি গ্রাফ পেপার ব্যবহার করেছি এবং যেই স্টুডেন্টের খাতা থেকে এই ছবিটা নেওয়া হয়েছে সে এক্স অক্ষ বরাবর 6টি ঘরের জন্য 6 একক নিয়েছে। এবার 10-এর অঙ্কটা কি দিয়েছে দেখ, শ্রেণী আর পরিসংখ্যা দিয়ে দিয়েছে, সেটা থেকে বহুভুজ অঙ্কন করতে দিয়েছে। ঠিক আছে, তো প্রথম শ্রেণীটা দিয়েছে 75 to 80, তারপরেরটা 80 to 85, তারপরেরটা 85 to 90, 90 to 95 আর 95 to 100 এটা দিয়েছে। প্রথমটার পরিসংখ্যা 12, তারপরেরটা 18, তারপরেরটা 22, তারপরেরটা 10, তারপরেরটা 8, এই নাম্বারগুলো দিয়ে দিয়েছে। এখান থেকে আমাদের পরিসংখ্যা বহুভুজ তৈরি করতে বলেছে। তাহলে প্রথম শ্রেণীর শ্রেণী মধ্যমান কত হবে? শ্রেণী মধ্যমান, ওটা 5 তো শ্রেণী দৈর্ঘ্য হয়, শ্রেণী মধ্যমান দুজনকে যোগ করে 2 দিয়ে ভাগ, 77.5, তাই তো 77.5। হ্যাঁ, মধ্যমান, মধ্য শব্দই তো, ঊর্ধ্বসীমা নিম্নসীমা যোগ করে 2 দিয়ে ভাগ, মাঝখানকে। এরপরেরটা 82.5, আর যেহেতু প্রত্যেকটা শ্রেণী দৈর্ঘ্য সমান তাহলে মধ্যমানগুলো ওই শ্রেণী দৈর্ঘ্যের সমান করে করে বাড়তে থাকবে। প্রত্যেকটা শ্রেণী দৈর্ঘ্য এখানে 5 করে, তাহলে মধ্যমান 5 করে করে বাড়তে থাকবে। 87.5, 92.5, 97.5। ঠিক আছে, এটাও আগের অঙ্কটার মতো, ওই 6-এর অঙ্কটার মতো ধর, শ্রেণীতে যাদের 1 মিলিমিটারের গ্রাফ পেপার 20টার জন্য একটা শ্রেণী ধর, আর ওয়াই অ্যাক্সিস বরাবর 5টা ঘরের জন্য 1 একক ধর। আর যাদের ইঞ্চি গ্রাফ পেপার তারা তলায় 10 করে ধর আর উপরে 5 করে ধর। এটাও হ্যাঁ, এটা তো বিদ্যুৎ চিহ্ন শুরু হবে। আমাদের আছে 75 থেকে, তাহলে 70 থেকে শুরু হবে। প্রথমে 0 থেকে 70 অবধি এইটার মধ্যে হয়ে গেল। এবার এটা 70 থেকে শুরু হবে, 70, 75, 80, 85, 90, 95, 100, আর লাস্টে আর একটা 105 হবে। তো 1 মিলিমিটারের গ্রাফ পেপার, হ্যাঁ আগে তো একটা ছেড়ে দে, দিয়ে এরকম টান, 20টা ঘরের জন্য, ছোট ছোট 20টা ঘরের জন্য এই একটা শ্রেণী ধর। প্রথমে একটা আগে 20টা এমনি ছেড়ে দে, তারপর প্রথম 20টা এই জিনিসটা দে, তারপরে 70, আর এক 20টা ছেড়ে 75, আরো 20টা ছেড়ে 80, আরো 20টা ছেড়ে 85, এইভাবে কর। আর ওয়াই অ্যাক্সিস বরাবর 5টা ঘরের জন্য 1 একক দাগ দিবি, 1 2 3 4 করে করে 5টা ঘরের জন্য দাগ দিবি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 22 23 24 25। ঠিক আছে, এইভাবে কর। আচ্ছা, তাহলে এবার এই বিন্দুগুলো বসাবো। প্রথমে 70 থেকে 75-এর মাঝখানে কিচ্ছু নেই, তাহলে এইখানটা এই ধর 72.50 হবে। তারপরেরটা 12 আছে, এখানের মধ্যবিন্দুতে 12 যাবো। ঠিক আছে, তারপরে 82.5-এর জন্য 18 যাব, তারপরে 85 থেকে 90-এর মধ্যে 22 যাব, তারপরে 90 থেকে 95-এর মধ্যে 10 যাব, তারপরে 95 থেকে 100-এর মধ্যে 8 যাবি, আর লাস্টেরটা মাঝখানে 0 করে এইগুলো যোগ করে দিবি। হুম, 100 থেকে 100-এর পর থেকে 105 অবধি। তাহলে এটা এ বি সি ডি ই এফ জি। ঠিক আছে, এটা হয়ে গেল পরিসংখ্যা বহুভুজ, এ বি সি ডি ই এফ জি, এটা আমাদের পরিসংখ্যা বহুভুজ। এই বরাবর শ্রেণী আর এই বরাবর পরিসংখ্যা।
শ্রেণী আর পরিসংখ্যা। ঠিক আছে, হয়ে গেছে। 100 থেকে না না 95 থেকে 100-র মধ্যে এই যে 8, আর 100 থেকে 105-এর মধ্যে 0, এইভাবে হবে। দশের ছবিটা একবার দেখে নাও কেমন হবে। এখানে আমরা মিলিমিটারের গ্রাফ খাতা ব্যবহার করেছি। এবার 11টা দেখ, 11টা একটু বুঝতে হবে, ঠিক আছে? 11টায় অনেক জায়গায় ভুল হওয়ার সম্ভাবনা থাকে। তো কি দিয়েছে এখানে, যে শ্রেণীগুটা দিয়েছে সেই শ্রেণীটা শ্রেণী অন্তর্ভুক্ত পদ্ধতিতে আছে। প্রথম শ্রেণীটা কি দিয়েছে, 1 থেকে 10, তার জন্য পরিসংখ্যা দিয়েছে 8, 11 থেকে 20 তার জন্য পরিসংখ্যা দিয়েছে 3, তারপর 21 থেকে 30 তার জন্য পরিসংখ্যা দিয়েছে 6, 31 থেকে 40 তার জন্য পরিসংখ্যা দিয়েছে 12, আর 41 থেকে 50 তার জন্য পরিসংখ্যা দিয়েছে 4। ঠিক আছে, অনেকগুলো জিনিস বুঝতে হবে, আগে মন দিয়ে শোন, কারণ 4-এর অঙ্কটাও এরকম ছিল, এটাই আরো 4-এর চেয়েও এটা আর একটু কঠিন মনে হবে, মানে এখানে আরো 2-3টে জিনিস করতে হবে পরিসংখ্যা বহুভুজ যেহেতু দিয়েছে। আচ্ছা, প্রথম হচ্ছে, যেহেতু অন্তর্ভুক্ত পদ্ধতি আছে, আমাদের শ্রেণী থেকে আগে শ্রেণী সীমানা করে নিতে হবে, মানে 0.5 কমিয়ে আর 0.5 বাড়িয়ে আমাদের শ্রেণী সীমানাটা করে নিতে হবে। এদের গ্যাপ যেহেতু 1, 10 আর 11-র গ্যাপ 1, তার হাফ 0.5, তাহলে আমরা শ্রেণীগুলো লিখবো 0.5 থেকে 10.5, তারপরেরটা 10.5 থেকে 20.5, 20.5 থেকে 30.5, 30.5 থেকে 40.5, আর 40.5 থেকে 50.5। ঠিক আছে, এটা প্রথমত লিখবো। আচ্ছা, মধ্যমানটা কি? মধ্যমান ঊর্ধ্বসীমা প্লাস নিম্ন সীমা বাই 2 করলেও যা পাবি, ঊর্ধ্ব সীমানা প্লাস নিম্ন সীমানা বাই 2 করলেও সেম পাবি। মধ্যমান কিন্তু চেঞ্জ হয় না, শ্রেণী দৈর্ঘ্যটা চেঞ্জ হয়, কারণ শ্রেণী দৈর্ঘ্য এদের ঊর্ধ্ব সীমানা মাইনাস নিম্ন সীমানা করতে হয়, শ্রেণী দৈর্ঘ্যগুলো প্রত্যেকটা 10 করে করে। তাহলে এদের মধ্যমান হবে প্রথমটার, এদের দুজনকে দেখ 10 আর 1 যোগ করলে 11, 11-র হাফ 5.5, এদিকে যদি এই দুটো যোগ করিস 10.5 আর 0.5 যোগ করলেও 11, তাদের হাফ 5.5 হবে। ঠিক আছে, তাহলে এটার প্রথমটার মধ্যমান হবে 5.5, তারপর 10 করে করে বাড়তে থাকবে, 15.5, 25.5, 35.5, 45.5, এইভাবে 10 করে করে বাড়তে থাকবে। এবার আসল কাজ, ভালো করে মন দিয়ে শোন। 1 মিলিমিটারের গ্রাফ খাতায় করা সবচেয়ে সুবিধা, একটা 1 মিলিমিটারের গ্রাফ পাতা দে, এমনি পাতা আছে সিঙ্গেল পাতা, জাস্ট সিঙ্গেল পাতাটা দে। আচ্ছা, ভালো করে শোন আগে তো, না 1 মিলিমিটার। আচ্ছা শোন তাহলে যেটা বলছি, তো এখানে আমরা 4-এর অঙ্কটায় কি করেছিলাম, আমাদের যে 1 মিলিমিটারের গ্রাফ পেপার ছিল, যেহেতু এটা 0.5 থেকে শুরু হচ্ছে, তাহলে 1 মিলিমিটারের গ্রাফ খাতায় আমরা 20টা ঘরের জন্য একটা শ্রেণী দৈর্ঘ্য নিয়ে নিয়েছিলাম। সেখানে কি করেছিলাম না, প্রথমে এইটা 0 করেছিলাম, আর তারপরে 0.5টা যেহেতু 20 ঘরের জন্য, 20 ঘরের জন্য যেহেতু 10 একক ছিল, ঠিক আছে, তাহলে 1 ঘরের জন্য 10/20 মানে 0.5 একক ছিল, 1 মিলিমিটারের খাতার ক্ষেত্রে বলছি। ঠিক আছে, 20 ঘরের জন্য যেহেতু প্রত্যেকটাতেই আমরা 10 ঘর মানে যা শ্রেণী দৈর্ঘ্য আছে সেটা নিচ্ছি, এখানে এদের শ্রেণী দৈর্ঘ্য 10 একক করে, আর আমরা 20 ঘরের জন্য 10 একক মানে 1 ঘরের জন্য যেহেতু 0.5 একক নিচ্ছি, তাহলে আমরা যেখানটা মোটা লাইনটা থেকে টানছি 0, তার ঠিক পরের একটা ঘরে আমরা 0.5 লিখলাম, তাই তো 4 নম্বর অঙ্কটায় যেটা করেছি, মানে এইটা ধর 0.5। এবার প্রত্যেকটাতেই তো প্রথমটা 0 ছিল, তারপরে একটা স্মলেস্ট ডিভিশনটাকে আমরা 0.5 করছিলাম, আর তারপরে প্রত্যেকটার জন্যই সেরকমই করছিলাম। ঠিক আছে, ধর এটা 10, তার জন্য 10.5 এখানে নিচ্ছিলাম, এখানে ধর 20, তারপরেরটা আমরা 20.5 নিচ্ছিলাম, এইভাবে নিচ্ছিলাম। তো আমাদের এই অঙ্কটাতেও সেটাই করতে হবে, এই অঙ্কটাতেও আমরা সেটাই করব 11টায়, কারণ এই 0.5, 10.5 এই যে নাম্বারগুলো আছে। ঠিক আছে, তো করার জন্য সমস্যাটা কি, দেখ এই দিকে কোনো অসুবিধা নেই, কিন্তু বাঁ দিকেরটা কি করব ভালো করে বোঝ এখানটা। তাহলে যখন আমরা এই যে টানলাম, ধর এইখানটা 0 লিখলাম, একটা ঘরকে 0.5 করলাম, আর 0-র ধর তোর এই ধারে 10 নিলি, -10 নিলি। ঠিক আছে, এখানে তো তোর +10 থাকবে, আর তার জন্য তোর একটা ঘর ছেড়ে
10.5 হবে, যেটা আমরা বসাবো। 4-এর অঙ্কটায় যেটা করে এসেছিস, 4-এরটা কারো খাতায় এখন থাকলে দে একবার। 4-এর অঙ্কটা কোথায় এঁকেছিস একবার দে। এই যে এইখানটা একটু দেখা যাচ্ছে কিনা, ঠিক আছে। এই যে একদম প্রথমের মোটা লাইনটায় আমরা 0 করেছিলাম, ঠিক আছে। তারপরে ঠিক একটা ছেড়ে আমরা 0.5 করেছিলাম, আর তারপরে প্রত্যেকটাই সেরকম ভাবেই করেছিলাম। একটা করে ছেড়ে 10.5, একটা করে ছেড়ে 20.5, একটা করে ছেড়ে 30.5, এইভাবে করেছিলাম। তো এখানে আমরা ওই 0.5 করে বাড়িয়েছিলাম, ঠিক আছে। এখানেও সেটাই করব যেটা করেছি, কিন্তু এই জায়গাটা বোঝ, যেহেতু পরিসংখ্যা বহুভুজ আমাদের তো আর একটা আগেও ঘর চাই, তাহলে আগের ঘরে এটা কত লিখবো বল। এই যে এখানে আমাদের তো -10-এ লিখবো না, তাহলে এর যে আগের শ্রেণীটা, এই যে 0.5 থেকে 10.5, এর পরের শ্রেণীটা যেমন 10.5 থেকে 20.5 হচ্ছে, তেমনি আগের শ্রেণীটা কত হবে? আগের শ্রেণীটা কত হবে বল, এর আগের শ্রেণীটা কত হবে? যা এখন ওখানে বস, আগের শ্রেণীটা কত হবে বল তাড়াতাড়ি। আগেরটা কি -10.5 থেকে 0.5 হবে? ভালো করে ভেবে বল, এটা কি হবে? বলছি এই যে যেমন পরের শ্রেণীগুলো 0.5 থেকে 10.5, 10.5 থেকে 20.5 হচ্ছে, তাহলে তার আগের শ্রেণীটা কি -10.5 থেকে 0.5 হবে কি হবে না? হলে এই শ্রেণীটা শ্রেণী দৈর্ঘ্য কত হয়ে যাচ্ছে? এই বিয়োগটা করলে দেখ 10 হচ্ছে না, এই বিয়োগটা করলে 11 হচ্ছে। কারণ তোর এই জায়গাতে ভাব, এই যে এটা ধর 0, এটা ধর তোর 0.5, আর আমি বলছি এখানে ধর 10, এখানে ধর 10, -10.5 তো আরো পিছিয়ে যাবে, মানে আরো বাদিকে যাবে তো সংখ্যা রেখার, তাহলে এখানে তো -10.5 হবে। তাহলে এইখান থেকে এই ডিফারেন্সটা কিন্তু 10 নয় 11, কারণ এই যে 0 থেকে 10 ডিফারেন্স, আবার এখানটা দেখ 0.5 ডিফারেন্স আছে, এখানে আরো 0.5 ডিফারেন্স আছে, তাই তো। তাহলে এই ডিফারেন্সটা বা এর শ্রেণী দৈর্ঘ্যটা কিন্তু তখন 11 হয়ে যাচ্ছে, না হবে না। তাহলে এটা ঠিক করতে কত করতে হবে? যা যা, তাহলে এইটা আমাদের লিখতে হবে -9.5, এটা আমাদের লিখতে হবে -9.5, ঠিক আছে। এইখানেও একটা ভুল হয়, ওই জন্য এই অঙ্কটা মার্ক করে দিলাম, এইটা আমাদের -9.5 লিখবে। এবার তাহলে অঙ্কটায় কি লিখবি বলি না, তোরা এই যে যেটা ছাড়ছিস, ঠিক আছে, যারা 1 মিলিমিটারের গ্রাফ ফার্স্টে করাটাই এটা সব থেকে বেটার। প্রথমে 20 ঘর ছাড়, 20 ঘর ছেড়ে 0টা টান, 20 ঘর ছেড়ে 0টা টান, সেখানে আমরা মার্ক করব, ঠিক আছে। এই যে 20 ঘর ছেড়ে 0টা এখানে ধর ছাড়া আছে। তারপর তুই ওই একটা করে ছেড়ে ছেড়ে, ঠিক আছে, একটা ঘর করে ছেড়ে ছেড়ে, মানে যেটা মোটা কালিতে 10, 20, 30, 40 হচ্ছে, সেখানে একটা ঘর ছেড়ে ছেড়ে 10.5, 20.5, 30.5, 40.5, 50.5, এইভাবে তুই সেই মার্কগুলো নে। আর এই ধারে তুই 10 যেখানে দিবি, ঠিক আছে, এটা ধর -10 দিবি, তার ঠিক আগের ঘরটা -9.5 করবি, ঠিক আছে। তার ঠিক আগের ঘরটা -9.5 করবি, পরেরটা -10.5 করবি না, তার আগেরটা -9.5 করবি, ঠিক আছে। তারপর আমরা যেগুলো মার্ক করার করব, এনে এটা নে। তাহলে আঁকাটা এবার দেখাই পুরোটা। এইটা ধর আমাদের 0 আছে, তারপরের একটা করে ঘর নিয়ে নিয়ে ছেড়ে ছেড়ে করবি। এটা ধর তোর 10 আছে, তারপরের ঘরটায় আমাদের বসাবি। এটা ধর 20 আছে, তারপরের ঘরটায় বসাবি। 30, 40, 50, 60, আর এই দিকে হচ্ছে -10, ঠিক আছে। আমরা এর আগের ঘরটা ঠিক নেব, এর আগের ঘরটা করে নেব। ওপরে হায়েস্ট যেহেতু 12 আছে, তাহলে যাদের ইঞ্চি গ্রাফ পেপার তারা 5 ঘরের জন্য 1 একক নিবি, যাদের মিলিমিটারের গ্রাফ পেপার তারা 10 ঘরের জন্য 1 একক নিবি। হ্যাঁ,
10 ঘরে, যেরকম 10 ঘরে নে, 20 ঘরে নে, 20 ঘরে দিচ্ছি। তাহলে এখানে যেগুলো নিলি ওই প্রত্যেকটা একটা ঘর যেমন ছাড়ছিস, তাহলে দেখ 10 আর 20-র মাঝখানে কত আমাদের 15 আছে তো, তাহলে বা 0 আর 10-এর মাঝখানে যে আমাদের 5 আছে, তাহলে ওই ঘরটা কত নেবো, 5.5 নেবো, 5.5, 15.5। তার মানে ওই যে মাঝখানের যে 10 নম্বর ঘরের মোটা দাগ আছে তার ঠিক পরেরটা তুই ওপরে দিবি, তার ঠিক পরেরটা একটা করে উপরে দিবি। এখানে ধর 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, ঠিক আছে। তো প্রথম যেটা হবে 5.5 আর 8-এ কিভাবে, ভালো করে বোঝ, 5.5 এর জন্য 8টা কিভাবে নিবি। ধর তোর এইটা 0 আর এটা 10, তাহলে তার মাঝখানে তোর তো এইখানের গ্যাপটা 20 ঘর, গ্রাফ খাতায় মিলিমিটারের গ্রাফ খাতায় এই গ্যাপটা 20 ঘর, তাহলে তার ঠিক মাঝখানে 10 নম্বর ঘরটা তো আমাদের 5, তার ঠিক মাঝখানে 10 নম্বর ঘরটা 5, তাহলে 10-এর পরেই ঠিক 11 নম্বর ঘরটাই কত হবে, 5.5 হবে। তাহলে এই 11 নম্বর ঘর থেকে, মানে এখানে তোর ধর 10 নম্বর ঘর আছে, এই 11 নম্বর ঘরের রেসপেক্টে উপরে তুই এটা দেখবি 1 2 3 4 5, এটা 5 6 7 8 9 10 12 13 14 15, ঠিক আছে। তাহলে ঠিক 11 নম্বর ঘরে, মানে তুই এই ধার থেকে গুণ, ঠিক 11 নম্বর ঘরে তুই 8 বসাবি, এখানের 11 নম্বর ঘরে 8 বসাবি, এখানে বিন্দুটা পাবি। আবার 10 থেকে 20-র মাঝখানে তোর 20টা ঘর আছে, শ্রেণী দৈর্ঘ্য বরাবর এক্স অ্যাক্সিস বরাবর মিলিমিটার গ্রাফ পেপারে দেখ, আগে মিলিমিটারটা বলছি তারপর ইঞ্চিটা আমি বলে দিচ্ছি। মিলিমিটার গ্রাফ পেপারে 10 থেকে 20-র মাঝখানে তোর 20টা ঘর আছে, তাহলে 10 নম্বর ঘর যেটা সেটা হচ্ছে আমাদের 15, তার থেকে ঠিক একটা ঘর ছেড়ে নিবি, ঠিক আছে, তার থেকে ঠিক একটা ঘর ছেড়ে এখানে আমাদের আছে 3, তাহলে এইখানে হবে। সেম 20 আর 30-এর মাঝখানে 25 আছে 10 নম্বর ঘরটা, তার ঠিক একটা ঘর পরে আমাদের 6টা নিতে হবে। এইভাবে পরপর প্রত্যেকটা করে ফেল। তারপরেরটা 12, তারপরেরটা 4, আর লাস্টে এখানে 0 থেকে 10-এর মাঝখানে যেটা আছে সেইটার একটা নিবি, এখানে ধর 5 আছে তার আগের একটা ঘরে নিবি, এইখানটা নিবি, আর এইদিকে 55-র পরের ঘরটা নিবি, নিয়ে এইগুলো যোগ করবি। দেখিয়ে দিচ্ছি, আমি দেখিয়ে দিচ্ছি, সবার খাতায় দেখিয়ে দিচ্ছি। এইভাবে তারপর আমি দেখিয়ে দিচ্ছি সবাইকে। 11 অঙ্কের ছবিটা দেখে নাও, এখানেও আমরা মিলিমিটার গ্রাফ খাতা ব্যবহার করেছি, এবং ওই 0.5-এর জন্য কিন্তু আমরা ওই একটা স্মলেস্ট ডিভিশন অ্যালং এক্স অ্যাক্সিস নিয়েছি। যেহেতু আমরা 20টা ঘরের জন্য 10 একক ধরেছি, তাই 0.5-এর জন্য একটা স্মলেস্ট ডিভিশন নেওয়া গেছে। দেখো এখানে 0.5-এর জন্য কিন্তু এক ঘর সরিয়ে প্রত্যেকটা বিন্দু নেওয়া হয়েছে, ঠিক আছে। 12-র অঙ্কটা দেখে নাও, 12-র অঙ্কটা তোমরা নিজেরা বাড়িতে করবে। এখানে আমাদের যেহেতু শুরু হয়েছে শ্রেণীটা 10 থেকে 15, 15 থেকে 20 এইভাবে, তাহলে আমরা যখন গ্রাফে এটা প্লট করব তখন আমরা মূল বিন্দু থেকেই একদম শুরু করব, 0 থেকে 5, 5 থেকে 10, 10 থেকে 15 এইভাবে শুরু করব, এবং প্রথম যে পরিসংখ্যা বহুভুজের প্রথম বিন্দুটা নেবো সেটা 5 থেকে 10-এর মধ্যবর্তী 7.5-এ নেবো, যাখানে ওয়াই এর মান আমাদের 0 থাকবে, ঠিক আছে। এইভাবে করব, তোমরা একবার দেখে নাও এটা। আচ্ছা, এবার 13-র অঙ্কটা যেটা দিয়েছে যে গত মাসে আমাদের কলকাতা ফুটবল লিগের দলগুলির দেওয়া গোলের পরিসংখ্যা নিচে দিয়েছে, ঠিক আছে। মানে 0টা গোল করেছে, মানে 0 স্কোর করেছে 15টা, 1 স্কোর করেছে 20টা, 2 স্কোর করেছে 12টা, 3 স্কোর করেছে 8টা, 4 স্কোর করেছে 6টা, 5 স্কোর করেছে 3টে, আর 6 করেছে 1টা। এটার মানে কি, যে দলগুলির দেয়া গোলের পরিসংখ্যা, মানে 15টা দল 0, মানে যে ম্যাচগুলো হয়েছে, ধর বিভিন্ন ম্যাচ হয়েছে তো, হ্যাঁ, মানে 15টা আর কি 0 গোল করেছে, ঠিক আছে। আচ্ছা, 20টা দল ধর 1 গোল করেছে, মানে যে কোনো ম্যাচে সবকটা ম্যাচ মিলিয়ে, ঠিক আছে।
12টা দল দুটো করে গোল করেছে, একটা ম্যাচে 12টা দল দুটো করে গোল করেছে, একটা ম্যাচে 8টা দল এরকম ছিল যারা 3টে করে গোল করেছে, একটা ম্যাচে মানে সবকটা ম্যাচ মিলিয়ে বলছে, এরকম না যে একটা ম্যাচে। টোটাল ধর একটা লিগে যতগুলো ম্যাচ হয় সেই ম্যাচের হিসাবে বলছে যে এতগুলো দল একটা ম্যাচে এতগুলো করে গোল করেছে, তাহলে সেটার রেসপেক্টে আমাদের পরিসংখ্যা বিভাজন তালিকা। এখন এখানে যেহেতু গোলের নাম্বারগুলো হচ্ছে ফিক্স নাম্বার, ঠিক আছে, এগুলোকে তো আর দশমিকে কনভার্ট করতে পারবো না, তাহলে এগুলোর জন্য আমরা কি করব, এগুলোর জন্য আমরা যে এটা করব স্কোর, আচ্ছা, তার সঙ্গে হচ্ছে পরিসংখ্যা মানে যেটা দলের নাম্বার, পরিসংখ্যা, স্কোর নেব আর পরিসংখ্যা নেব, ঠিক আছে। আর এবার এই পরিসংখ্যা বহুভুজ তৈরি করতে যে বিন্দুগুলো হবে, পরিসংখ্যা বহুভুজ তৈরি করতে বিন্দু স্থানাঙ্ক, পরিসংখ্যা বহুভুজ তৈরি করতে বিন্দু স্থানাঙ্ক, ঠিক আছে। স্কোর কতগুলো করে করেছে তার রেসপেক্টে পরিসংখ্যা কত, আর পরিসংখ্যা বহুভুজ তৈরি করতে যে বিন্দুগুলো স্থানাঙ্ক তৈরি করব সেটা। তো প্রথমে 0 স্কোর করেছে যেহেতু 15টা, ঠিক আছে, এটা একটা লাইন ছেড়ে লিখছি, 0 স্কোর করেছে 15টা, তার মানে আমাদের যে 0 থেকে শুরু হবে সেই 0 যে পরিসংখ্যাটা থাকবে, 0 যে লাইনটা থাকবে তাতে কিন্তু 15টা থাকবে, তাহলে তার আগেরটা কত ধরবো, তার আগের শ্রেণীর মান কত ধরবো, 0-র আগের শ্রেণীর মান কত হবে -1, তাই তো, তাহলে -1-এ এখানে আমরা পরিসংখ্যাটা 0 লিখবো, ফার্স্ট যে বিন্দুটা হবে, ঠিক আছে। এরপরে দেখ 1 স্কোর করেছে কটা দল, 20টা, 2 স্কোর করেছে 12টা দল, 3 স্কোর করেছে 8টা দল, 4 স্কোর করেছে 6টা দল, 5 স্কোর করেছে 3টে দল, আর 6 স্কোর করেছে একটা দল। আর তারপরে লাস্ট যে বিন্দুটা আবার নেবো, 7 স্কোর কটা দল করেছে, কোনো দল করেনি, তাহলে 0 নিব। তাহলে আমাদের এই যে বিন্দুগুলো নিলাম এর রেসপেক্টে আমাদের গ্রাফে যে বিন্দুগুলো হবে, প্রথমটা কত হবে -1,0, দ্বিতীয়টা হবে 0,15, তৃতীয়টা হবে 1,20, ঠিক আছে। তারপরে দেখ তাহলে এই বিন্দুগুলো এইভাবে হতে থাকবে, ঠিক আছে, 2-এর জন্য 12, 3-এর জন্য 8, 4-এর জন্য 6, 5-এর জন্য 3, 6-এর জন্য 1 আর 7-এর জন্য 0। এই বিন্দুগুলো হচ্ছে আমরা গ্রাফ পেপারে বসাবো। তাহলে তার জন্য টোটাল কটা, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা আছে, ঠিক আছে। তাহলে যাদের 1 মিলিমিটার গ্রাফ পেপার তারা 10টা ঘরের জন্য একটা করবি, যাদের আরোটা। তো তাহলে আমরা এই গ্রাফটা এখানে যেটা বাড়াবো শ্রেণী, আর এই দিকেও বাড়িয়ে দিবি, ঠিক আছে, এই দিকে বাড়িয়ে দিবি। এবার আমাদের হাইয়েস্ট পরিসংখ্যা কত আছে, 20 আছে, হাইয়েস্ট পরিসংখ্যা যেহেতু 20 আছে, তাহলে যাদের 1 মিলিমিটারের গ্রাফ পেপার তারা কি 5টা ঘরের জন্য যেরকম নিচ্ছিস 5টা ঘরের জন্য 1 একক নে, ঠিক আছে, 5টা ঘরের জন্য 1 একক নে, 1 2 3 4 5 6 2 3 4 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25, ঠিক আছে। আর এইখানে বাঁদিকে এখানে লিখবি -1, ঠিক আছে, এইটা আমাদের 0 মানে এটা আর কি মূল বিন্দু 0,0, তারপর এদিকে 1, টোটাল আমাদের আছে কত, হাইয়েস্ট 7 অবধি আছে, তাই তো। তাহলে যাদের 1 মিলিমিটারের গ্রাফ পেপার তারা 10টা ঘরের জন্য x বরাবর 1 একক নে, আর যাদের ইঞ্চি গ্রাফ পেপার তারা 5 ঘরের জন্য 1 একক নে, যাদের ইঞ্চি গ্রাফ পেপার তারা x অক্ষ বরাবর 5 ঘরের জন্য 1 একক নেই, আর যাদের মিলিমিটার গ্রাফ পেপার তারা 10 ঘরের জন্য 1 একক নেই। y অক্ষ বরাবর x অক্ষ বরাবর যাদের 20 ঘরের জন্য নিলেও হবে, ধরে গেলে 20 ঘরের জন্য নিবি, ঠিক আছে। তাহলে 1 2 3 4 5 6 7, ঠিক আছে, 1 2 3 4 5 6 7, আরো আছে ওইদিকে। যাদের 1 মিলিমিটারের গ্রাফ পেপার
তারা এক্স অক্ষ বরাবর 10টা ঘরের জন্য এক ঘর নেয় বা এক একক নেয়। 20 ঘরের জন্য যদি দেখিস ধরে যাচ্ছে নিবি, তবে ধরবে না, একটু কম বেশি হবে। 10 ঘরের জন্য এক একক এক্স অক্ষ বরাবর, আর ওয়াই অক্ষ বরাবর 5 ঘরের জন্য এক একক। যাদের ইঞ্চি গ্রাফ পেপার তারা এক্স অক্ষ বরাবর 5 ঘরের জন্য এক একক নিবি, ওয়াই অক্ষ বরাবর 2 ঘরের জন্য এক একক নিবি, যেটা আগেও করেছিস। ঠিক আছে, আগের অঙ্কগুলোতেও যেটা করেছিস। এবার প্রথম যে বিন্দুটা আছে দেখ, প্রথম বিন্দুটা এক্স এর মান কত আছে -1 আর ওয়াই এর মান 0। এক্স এর মান আছে -1 আর ওয়াই এর মান 0। তাহলে প্রথম বিন্দুটা আমাদের আছে -1 0, তাহলে -1 0 মানে এই বিন্দুটা। আচ্ছা, দ্বিতীয় বিন্দুটা আছে এক্স এর মান 0, ওয়াই এর মান 15। এক্স এর মান 0, ওয়াই এর মান 15, তাহলে এই বিন্দুটা হবে। তৃতীয় বিন্দুটা আছে এক্স এর মান 1, ওয়াই এর মান 20, তাহলে এই 1 আর এই বরাবর 20, এখানে হবে। তারপরের বিন্দুটা আছে এক্স এর মান 2, ওয়াই এর মান 12। এখানে মধ্যবিন্দুগুলো পাবো না, যেহেতু এখানে কোনো শ্রেণী তৈরি করিনি, স্কোরগুলোই যেহেতু কোনো শ্রেণী তৈরি করিনি, ফিক্সড নাম্বার স্কোর। ঠিক আছে, সেই জন্য এখানে আমরা আলাদা করে মধ্যবিন্দু করব না, যেগুলো এইখানে আমরা অংশাঙ্কন করব সেগুলোতেই বসাবো। ঠিক আছে, আগের অঙ্কগুলো যেমন শ্রেণী ছিল, কিন্তু এখানে তো স্কোরগুলো ফিক্সড নাম্বার, এখানে কোনো শ্রেণী করে। যদি বলতো যে 0 থেকে 2 এর মধ্যে গোল করেছে এতগুলো টিম, 2 থেকে 4 এর মধ্যে গোল করেছে এতগুলো টিম, তাহলে আমরা শ্রেণী করতাম। কিন্তু এখানে যেহেতু নির্দিষ্ট গোল সংখ্যা বলে দিয়েছে, কাজে আমাদের শ্রেণী করার প্রয়োজন নেই। আমরা এই এক্সাক্ট বিন্দুগুলোই এখানে গ্রাফে বসাবো। ঠিক আছে, আচ্ছা, তারপর 2 এর জন্য 12, তাহলে 2 এর জন্য 12 এখানে হবে। 3 এর জন্য 8, 3 এর জন্য 8 এখানে হবে। 4 এর জন্য 6, 6 এখানে হবে। 5 এর জন্য 3 এখানে হবে। আচ্ছা, 6 এর জন্য 1, 6 এর জন্য 1 এখানে হবে, আর 7 এর জন্য 0 এখানে হবে। ঠিক আছে, এখানে এক্সাক্ট যেইগুলো অংশাঙ্কন করেছি সেইগুলোর ওপরেই বিন্দুটা নিবি, নিয়ে এইগুলো জুড়ে দিবি। তাহলে প্রথমে এটা থেকে এটা জুড়বি, তারপর এটা থেকে এইটা, এটা, 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 এইটা, এইটা আর এইটা, এইভাবে জুড়ে দিবি। এটা নাম দিবি এ বি সি ডি ই এফ জি এইচ আই। এক্স অক্ষ বরাবর আমরা ধরেছি স্কোর, আর ওয়াই অক্ষ বরাবর আমরা ধরেছি পরিসংখ্যা। এটা লিখে নিবি। ঠিক আছে, এক্স অক্ষ বরাবর স্কোর, ওয়াই অক্ষ বরাবর পরিসংখ্যা ধরেছি, সেইগুলো লিখে নেবো। আর যেটা ধরেছিস, তাহলে এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের, যারা 1 মিলিমিটার গ্রাফ পেপার ব্যবহার করছিস 10টি ঘর ধরেছিস, 20টা ধরলে 20টাই। এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের 10টি বাহু বা 5টি দৈর্ঘ্য সমান 1 একক। এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের 10টি বাহুর দৈর্ঘ্য বা 5টি বাহুর দৈর্ঘ্য, যারা 20টা ঘর ধরেছিস 20টি বাহুর দৈর্ঘ্য লিখবি, সমান 1 একক। আর ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রে যারা 1 মিলিমিটারের গ্রাফ পেপার 5টি বাহু ধরেছি, 5টি বাহু, বা যারা ইঞ্চি গ্রাফ পেপার 2টো বা 3টে, যে যেটা ধরেছিস, 2টি বাহুর দৈর্ঘ্য সমান 1 একক ধরলাম। ঠিক আছে, এইগুলো ধরেছি। এই দুটো লাইন যেন অবশ্যই লেখা থাকে। আর তারপর হচ্ছে এ বি সি ডি ই এফ জি এইচ আই হলো নির্ণেয় পরিসংখ্যা বহুভুজ। ঠিক আছে, আগেরগুলোর সঙ্গে এটার এইটাই মেন পার্থক্য। আগেরগুলোতে শ্রেণী ছিল, সেই জন্য আমরা শ্রেণীটার মধ্যমান বের করছিলাম। এখানে যেহেতু এগুলো শ্রেণী নেই, ফিক্সড নাম্বার, সেই জন্য আমরা এই নাম্বারগুলোকেই শ্রেণীর মান হিসাবে ধরবো এবং এগুলোই বসাবো। আর পরিসংখ্যাটা যেমন বসাচ্ছিস সেইভাবেই বসাবি। ঠিক আছে, করে নে। 13 অঙ্কটা দেখে দাও। 13 অঙ্কটায় আমাদের পরিসংখ্যা বহুভুজটা এরকম হবে। তোমরা সবাই কিন্তু চেষ্টা করবে 1 মিলিমিটার গ্রাফ খাতা ব্যবহার করতে, তাহলে কিন্তু ছবিগুলো সব খুব সুন্দর হবে, বিশেষ করে পরিসংখ্যা বহুভুজ।
আয়তলেখতে কোনো সমস্যা নেই, 1 মিলিমিটারের গ্রাফ পেপার বা ইঞ্চি গ্রাফ পেপার যে কোনো একটাই ব্যবহার করা যেতে পারে, তবে পরিসংখ্যা বহুভুজের ক্ষেত্রে 1 মিলিমিটারের গ্রাফ পেপার ব্যবহার করাটাই শ্রেয়। চলো এবার আমরা শর্ট কোশ্চেনগুলো করে নিই। আচ্ছা, এবার শর্ট কোশ্চেন 14 দাগের একেরটা কি উত্তর হবে বল। বলছে একটি আয়তলেখর প্রতিটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমানুপাতি হবে। একটা আয়তলেখ, আমরা এই যে আয়তলেখগুলো আঁকছি, ঠিক আছে, এদিকে আমরা শ্রেণী নিচ্ছি আর এদিকটা আমরা পরিসংখ্যা নিচ্ছি, তাই তো, ওয়াই অক্ষ বরাবর। ওয়াই অক্ষ বরাবর আমরা পরিসংখ্যা নিচ্ছি, এক্স অক্ষ বরাবর শ্রেণী নিচ্ছি, নিয়ে আমরা যে এই আয়তলেখগুলো আঁকছি, তো বলছে এই আয়তলেখগুলোর ক্ষেত্রফল, মানে এই যে এই জায়গাটা, এই ক্ষেত্রফলটা কার সমানুপাতি হবে, মানে কোন মানটা বাড়লে ক্ষেত্রফল বাড়বে আর কোন মানটা কমলে ক্ষেত্রফল কমবে, এই হাইটটা, তাই তো। কারণ বেশিরভাগ আয়তক্ষেত্রের অঙ্ক কি শ্রেণীর এই শ্রেণী দৈর্ঘ্যটা তো সমান থাকে, তাই তো, শ্রেণী দৈর্ঘ্যটার ওপর তাহলে ওটা নির্ভরশীল নয়। যেই আয়তলেখর পরিসংখ্যার মান যত বেশি সেই আয়তলেখর ক্ষেত্রফল তত বেশি। যেই আয়তলেখর পরিসংখ্যা, মানে এখানে বরাবর যে পরিসংখ্যাগুলো নিচ্ছি, যার মান যত বেশি সেইটার ক্ষেত্রফলটা তত বেশি হবে, মানে লম্বা বা দৈর্ঘ্যটা সব তত বেশি হবে, প্রস্থটা তো সবার সমান, ঠিক আছে। তাহলে এটা উত্তর হবে হচ্ছে শ্রেণীর পরিসংখ্যার সাথে ওই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমানুপাতি হবে অপশন সি, ওই শ্রেণীর পরিসংখ্যার সাথে, শ্রেণী পরিসংখ্যার সাথে, শ্রেণী পরিসংখ্যার সাথে। 2 নম্বরটা বলছে একটি পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করা হয় শ্রেণী পরিসংখ্যা এবং কি মান নিয়ে ব্যবহার করি। একটা পরিসংখ্যা বহুভুজগুলো যে আমরা অঙ্কন করলাম, পরিসংখ্যা বহুভুজে আমরা কি কি মান ব্যবহার করি, শ্রেণী মধ্যমান, তাই তো। উপর বরাবর পরিসংখ্যা নিই, এই বরাবর পরিসংখ্যা থাকে, আর এই বরাবর যে মাঝখানের বিন্দুগুলো নিচ্ছি কি শ্রেণী মধ্যমান নিচ্ছি, তাই তো, এদিকে থাকে আমাদের শ্রেণী মধ্যমান। তাহলে এটাই উত্তর। অপশান কোনটা? অপশান সি, শ্রেণী মধ্যমান, মধ্যমান। 3-এরটা আয়তলেখ অঙ্কনের ক্ষেত্রে শ্রেণী সীমানা কোন বরাবর নিই। এই যে আয়তলেখ অঙ্কনের ক্ষেত্রে শ্রেণী সীমানাটা কোন বরাবর নিই, এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর। 4-এরটা আয়তলেখ অঙ্কনের ক্ষেত্রে প্রতিটি শ্রেণীর আয়তক্ষেত্রের ভূমি হয়। এই যে প্রত্যেকটা শ্রেণীর আয়তক্ষেত্রের ভূমিটা কি, শ্রেণী দৈর্ঘ্য। এইগুলো প্রত্যেকটাই হচ্ছে এর শ্রেণী দৈর্ঘ্য। কিছু কিছু চওড়া হয়, যদি আলাদা আলাদা শ্রেণী দৈর্ঘ্য থাকে তাহলে কোনোটা চওড়া হয় কোনোটা সরু হয়, যেটা একটা এঁকেছি। তাহলে এইটা হবে কোন অপশনটা, শ্রেণী দৈর্ঘ্য, অপশন ডি, অপশন ডি শ্রেণী দৈর্ঘ্য। 3-এরটার অপশনটা কি ছিল, অপশন বি। আর 5-এরটা বলছে একটি আয়তলেখ বিন্যস্ত তথ্যের লৈখিক প্রকাশ যার শ্রেণী সীমানা এবং পরিসংখ্যা নেওয়া হয় যথাক্রমে। এই যে আয়তলেখ বিন্যস্ত তথ্যে, এই যে আমরা আয়তলেখটা নিয়েছি, এর শ্রেণী সীমানা কোন অক্ষ বরাবর নিচ্ছি, শ্রেণী সীমানাটা কোন অক্ষ, এক্স অক্ষ বরাবর নিচ্ছি, আর পরিসংখ্যাটা কোন অক্ষ বরাবর নিচ্ছি, ওয়াই অক্ষ। এবার এই এক্স অক্ষটার নাম কি ছিল, আমরা যে 3 নম্বর চ্যাপ্টারে করেছি বা এইটাও বলেছিলাম যে এই এক্স অক্ষটার নাম কি বলতো, বল এটাকে কি বলতো, আনুভূমিক অক্ষ নয়, অনুভূমিক অক্ষ, ঠিক আছে। আর এটাকে কি বলতো, উলম্ব অক্ষ, তাই তো, ওয়াই অ্যাক্সিস বা উলম্ব অক্ষ। তাহলে এই কোশ্চেনটা যে শ্রেণী সীমানাটা নেওয়া হয় হচ্ছে অনুভূমিক বরাবর আর পরিসংখ্যাটা নেওয়া হচ্ছে উলম্ব বরাবর। শ্রেণী সীমানাটা হচ্ছে অনুভূমিক বরাবর, পরিসংখ্যাটা হচ্ছে উলম্ব বরাবর, অপশান ডি। অনুভূমিক যেটার অর্ডার যেরকম আছে, যথাক্রমে মানে যেটার অর্ডার যেরকম আছে, অনুভূমিক ও উলম্ব অক্ষ বরাবর, উলম্ব অক্ষ বরাবর। বুঝতে পেরেছি সবাই? ঠিক আছে, তাহলে এখানে এই চ্যাপ্টারটা কমপ্লিট হলো।